গতকাল যেখান থেকে শুরু করেছিলাম এবং যেখানে শেষ হয়েছিল তারপর থেকে আজকে শুরু করছি। হাঙর মাছ একটি পটকাবিহীন মাছ। বন চারালের পার্শ্ববর্তে প্রকরণ চলন দেখা যায়। অক্টোপাস, ললিগো, সিপিয়া প্রভৃতি সামুদ্রিক প্রাণীর গমনকে জেট গতি বলে। সূর্য শিশির, কলসপত্রী প্রভৃতি পতঙ্গভুক উদ্ভিদের পাতায় কেমোন্যাস্টিক চলন দেখা যায়। মাছকে জলের মধ্যে ওঠানামা করতে সাহায্য করে পটকা। উদ্ভিদের বিটপ আলোর দিকে এগিয়ে যাওয়া হলো ফটোট্রপিক চলন। লজ্জাবতী লতা স্পর্শ করলে পাতার পত্রকগুলি সঙ্গে সঙ্গে মুড়ে যায়, এটি সিসমোন্যাস্টিক চলন। পাখির ডানায় উপস্থিত পালক হলো রেমিজেস। গমনের সহায়ক পেশি হলো ঐচ্ছিক পেশি ক্লামাইডোমোনাস, এর গতি হলো সিলিয়ারি গতি। অ্যামিবার গমনাঙ্গ হলো সিউডোপোডিয়া। শামুকের গমনাঙ্গ হলো মাংসল পদ। মানুষের শ্বেতরক্ত কণিকায় পরিলক্ষিত হয় অ্যামিবয়েড গতি। অ্যামিবার ক্ষণপদ মোটা ও ভোঁতা হয়, একে বলে লোবোপোডিয়া। কেঁচোর গমনাঙ্গ হলো সিটা। শামুকের গমনকে বলে গ্লাইডিং। সচল অস্থি সন্ধিতে উপস্থিত তরল হলো সাইনোভিয়াল ফ্লুইড। মানুষের গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে লঘু মস্তিষ্ক ও অন্তঃকর্ণের অর্ধচন্দ্রাকার নালী। অস্থি ও হাড় সম্পর্কিত বিদ্যাকে বলে অস্টিওলজি। অস্থি পাতলা, দুর্বল ও ক্ষণভঙ্গুর হলে তাকে বলে অস্টিওপরেসিস। নেক্সট যেটা আছে, রামধনু তৈরি হওয়ার সময় জলের কণাগুলি কাজ করে প্রিজমের মতো। মানব দেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্রটি হলো স্পিগমোম্যানোমিটার। তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়াটি হলো বিকিরণ। মানব দেহের সবচেয়ে প্রয়োজনীয় লবণ হলো সোডিয়াম ক্লোরাইড। অণুজীব বিজ্ঞানের জনক হলেন অ্যান্টনি ভন লিউয়েনহক। এভিকালচার হলো পালন বিষয়ক বিদ্যা। প্লেগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটি হলো প্যাসিটেউরিলা পেস্টিস। দেহের সবচেয়ে বড় পেশি সারটোরিয়াম উরুতে থাকে। স্বাভাবিক উষ্ণতায় পারদ ছাড়া অপর একটি তরল ধাতু হলো গ্যালিয়াম। সবচেয়ে হালকা গ্যাস হলো হাইড্রোজেন। রক্তে বিলিরুবিনের পরিমাণ বেশি হলে যে রোগটি হয় সেটি হলো জন্ডিস। উদ্ভিদের বয়স নির্ণয় করা হয় বৃদ্ধি বলয় বা বর্ষ বলয় দ্বারা। নিষেক পদ্ধতিতে উৎপন্ন ডিপ্লয়েড কোষটি হলো জাইগোট। সম আয়তন ও সম প্রকৃতির জনন কোষের মিলনকে বলে আইসোগ্যামি। শুক্রাশয়ে শুক্রাণু উৎপাদন পদ্ধতিটি হলো স্পারমাটোজেনেসিস। ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপাদন পদ্ধতিটি হলো উজেনেসিস। যে হরমোনটি ফল পাকাতে সাহায্য করে সেটি হলো ইথিলিন। অগ্ন্যাশয়ের যে কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয় সেটির নাম বিটা। অগ্ন্যাশয়ের যে কোষ থেকে গ্লুকাগন নিঃসৃত হয় সেটির নাম আলফা। রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধির হারকে বলে হাইপারগ্লাইসিমিয়া। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সম্পর্কে আলোকপাত করেন যেসব বিজ্ঞানীরা বি জারকেন্স অ্যান্ড জে জার্কনেস। হ্যাডলি সঞ্চালন কোষ আবিষ্কার করেন বিজ্ঞানী হ্যাডলি 1735 খ্রিস্টাব্দে। এল নিনো শব্দটির অর্থ হলো ক্রিস্ট চাইল্ড বা দুরন্ত বালক। এটি একটি স্প্যানিশ শব্দ। পাউরুটি ফোলানোর জন্য যে ছত্রাক জাতীয় উদ্ভিদটি ব্যবহৃত হয়। ইস্ট বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। যে ফুলটির স্ত্রীস্তবকে 5টি গর্ভপত্র রয়েছে সেটি হলো জবা। সবচেয়ে বড় ঘাস বাঁশ। মরীচিকা সৃষ্টি হয় আলোর যে নীতির জন্য আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি বেকারেল। কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম ফেনল। এক্স রশ্মি হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ।
সায়ানাইড পদ্ধতি ব্যবহৃত হয় রূপা নিষ্কাশনের জন্য। বায়ুমণ্ডলের যে স্তর অতিবেগুনি রশ্মিকে শুষে নেয় সেটি হলো ওজোন। এমআরআই-এর পুরো কথা হলো ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। একটি বস্তুর ওজন পৃথিবী পৃষ্ঠে 9.8 নিউটন হলে তার ভর হবে 1 কেজি। মানব হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকারটি হলো এসএ নোড। থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে যে রোগটি হয় মিক্সিডিমা। বীজহীন ফল উৎপন্ন করতে ব্যবহৃত হরমোনটি হলো অক্সিন। ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার হলেন রোনাল্ড রস। অ্যাসিড বৃষ্টির কারণ হলো বাতাসে SO2 ও NO2 এর উপস্থিতি। অ্যামিবার গমন অঙ্গটি হলো সিউডোপোডিয়া বা ক্ষণপদ। ক্ষমতার একক হলো ওয়াট। বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রটি হলো অ্যামমিটার। রাতকানা রোগটি হয় ভিটামিন এ এর অভাবে। তড়িৎচালক বলের একক ভোল্ট। বিদ্যুৎ ও তাপের সর্বাধিক সুপরিবাহী ধাতুটি হলো রূপা। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান হলো 0। লোহার জিনিসের উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলে গ্যালভানাইজেশন। পারসেক একক দিয়ে মাপা হয় মহাকর্ষীয় দূরত্ব। বলের একক হলো নিউটন। বৃষ্টির ফোঁটা বৃত্তাকার হওয়ার কারণ হলো পৃষ্ঠটান। বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন টমাস এডিসন। টেলিফোনের আবিষ্কারক হলেন আলেকজান্ডার গ্রাহাম বেল। অশ্ব ক্ষমতা হলো 746 ওয়াট। থিওরি অব রিলেটিভিটির উদ্ভাবক হলেন অ্যালবার্ট আইনস্টাইন। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন দিয়ে। তড়িৎ প্রবাহ মাত্রার ব্যবহারিক একক হলো অ্যাম্পিয়ার। বৈদ্যুতিক হিটারের কুণ্ডলী তৈরি হয় নাইক্রোম ধাতু দিয়ে। তাপ বর্জন করে তরল না হয়ে সরাসরি কঠিন হওয়াকে বলে সমীভবন। সবচেয়ে ভারী মৌল হলো ইউরেনিয়াম। প্রতিটি কক্ষে ইলেকট্রনের সংখ্যা 2n²। RH ফ্যাক্টর প্রথম পাওয়া যায় রেসাস বানরের মধ্যে। বেশি ক্লান্তি হয় ল্যাকটিক অ্যাসিডের আধিক্যের জন্য। উপপত্র কাঁটার রূপ নেয় বাবলা গাছে। চোষক মূল থাকে স্বর্ণলতায়। থ্রম্বোপ্লাস্টিন উৎপন্ন হয় অনুচক্রিকা থেকে। সমুদ্র কচ্ছপ বাঁচে গড়ে 200 বছর। রক্তের স্বাভাবিক কোলেস্টেরলের মাত্রা 150 থেকে 250 মিলিগ্রাম পার 100 মিলিলিটার। মানুষের শরীরের জৈব রসায়নাগার হলো যকৃৎ। লসিকার মাধ্যমে শোষিত হয় ফ্যাট। সবচেয়ে বেশি এলাকা নিয়ে ছড়িয়ে পড়া ভাইরাস হার্পিস। সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া থাকতে পারে -170 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাসটি হলো হিলিয়াম। সর্বাপেক্ষা নমনীয় ধাতু সোনা। বিশ্বে সবচেয়ে বেশি পরিমাণে আছে হাইড্রোজেন। ধোঁয়া ও ধোঁয়াশা হলো অ্যারোসেল জাতীয় দ্রবণ। এক গড় সৌরদিন হলো 24 × 60 × 60 সেকেন্ড। চাপের সিজিএস একক হলো ডাইন পার বর্গ সেন্টিমিটার। নিউটন ও ডাইনের সম্পর্ক 1 নিউটন সমান 10⁵ ডাইন। এক অশ্ব ক্ষমতা হলো 746 ওয়াট। আপেক্ষিক তাপ সর্বাপেক্ষা বেশি জলে। গাজর হলো ভিটামিন এ এর সমৃদ্ধ উৎস। গুটি বসন্তের টিকার আবিষ্কারক এডওয়ার্ড জেনার। আরএনএর প্রাথমিক কাজ হলো প্রোটিন সংশ্লেষণ। মানুষের রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা শতকরা 140 থেকে 180 মিলিগ্রাম। প্রাপ্তবয়স্ক মানুষের দেহে হাড়ের সংখ্যা 206টি। সালোক সংশ্লেষের সময় নির্গত গ্যাস অক্সিজেন। মানবদেহের দীর্ঘতম হাড় ফিমার। মানবদেহের যে গ্রন্থি এনজাইম এবং হরমোন উভয়ই নিঃসরণ করে অগ্নাশয় বা পাচন গ্রন্থি। মানবদেহের বৃহত্তম ধমনী মহাধমনী। মাধ্যাকর্ষণ তত্ত্বের আবিষ্কারক আইজ্যাক নিউটন। এক্স-রে আবিষ্কারক রন্টজেন। বায়ুর পরাগায়নকে বলে অ্যানিমোফিলি। আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটারের সাহায্যে। দৈর্ঘ্যের ক্ষুদ্রতম একক ফার্মি। বিবর্ধন তত্ত্বটি প্রস্তাব করেন চার্লস ডারউইন। কোন প্রজাতির বেশি পৃথিবীতে? আর্থ্রোপোডা। মাকড়সা, কাঁকড়া এরা যে প্রজাতির অন্তর্গত আর্থ্রোপোডা। লবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড। সস্ফীত বেলুনে যে গ্যাস ভরা হয় সেটি হলো হিলিয়াম গ্যাস। পরিষ্কার আকাশ নীল দেখায় আলো বিচ্ছুরিত হওয়ার জন্য। তিমি মাছ হলো স্তন্যপায়ী প্রাণী। বৈদ্যুতিক প্রেস আবিষ্কার করেন হেনরি শেলি। রাতে গাছের নিচে ঘুমানো উচিত নয়, গাছ কার্বন ডাই অক্সাইড নির্গত করে।
পৃথিবী থেকে চাঁদে কোনো বস্তুর স্থানান্তরিত হলে বস্তুর ওজন 1/6 কমে যায়। শৈবালের কোষ প্রাচীর তৈরি হয় সেলুলোজ দিয়ে। ভারতের যে রাজ্যকে এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয়, অন্ধ্রপ্রদেশকে। খাদ্য হিসাবে ব্যবহৃত একটি ছত্রাক হলো অ্যাগারিকাস বাইসপোরাস। রোলিং অ্যালগি হলো ভলভক্স, ছত্রাকের কোষ প্রাচীর নির্মিত কাইটিন দ্বারা। একটি সরল ফল হলো আম। মটর গাছের মূলে অব্রুদে অবস্থিত ব্যাকটেরিয়া হলো রাইজোবিয়াম। একবীজপত্রী একটি উদ্ভিদ হলো ধান। আপেলের ভোজ্য অংশটি হলো রসালো পুষ্পাক্ষ। স্ফীতকন্দ টিউবার হলো আলু। পাট ও শন হলো স্ক্লেরেনকাইমা তন্তু। আনারস হলো একটি পুঞ্জীভূত ফল। ক্লোরোফিল অণুতে উপস্থিত মৌলটি হলো ম্যাগনেসিয়াম। ফটোলাইসিস হলো হিল বিক্রিয়া। সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদটি হলো স্বর্ণলতা। গুলঞ্চ উদ্ভিদের মূলে ঘটে সালোক সংশ্লেষ। প্রতি গ্রাম গ্লুকোজ সঞ্চিত শক্তির পরিমাণ 686 কিলো ক্যালোরি। সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস হলো জল। এনএডিপি হলো হিল বিকারক। সালোক সংশ্লেষের হিল বিক্রিয়া বন্ধ হয়ে যায় পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেটের জন্য। সালোক সংশ্লেষের আলোক দশা সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে। সালোক সংশ্লেষের সময় ইলেকট্রন পরিবহনের জন্য দায়ী ধাতব আয়নটি হলো কোবাল্ট। সালোক সংশ্লেষের প্রয়োজনীয় বর্ণ লাল ও নীল। ফটোলাইসিসের আবিষ্কারক রবিন হিল। উন্নত মানের সিল্ক পাওয়া যায় বক্সি মরি নামক পতঙ্গ শ্রেণীভুক্ত রেশম মথ থেকে। মানুষের দেহে ম্যালেরিয়া রোগ জীবাণুর অনুপ্রবেশ ঘটলে প্লীহা বড় হয়। ম্যালেরিয়া প্রতিরোধ করা যায় কুইনাইন, ক্লোরোকুইন, পাইরিমেথামাইন, প্রাইমাকুইন, টেট্রাসাইক্লিন, প্রোগুয়ানিন প্রভৃতি ওষুধ প্রয়োগ করে। গুপ্তবীজী উদ্ভিদের ত্রিসংযোজন ঘটার ফলে প্রস্তুত হয় শস্য। নারকেলের শস্য বা এন্ডোস্পার্ম থেকে পাওয়া যায় তেল। ম্যানগ্রোভ উদ্ভিদের লক্ষ্য করা যায় শ্বাসমূল বা নিউম্যাটাফোর। যে উদ্ভিদ মূল, কাণ্ড, পাতায় বিন্যস্ত নয় এমন উদ্ভিদকে বলা হয় শৈবাল। একটি ব্রায়োফাইট বা মোষের দেহজ অংশটি যে গঠনকে উপস্থাপিত করে তা হলো লিঙ্গধর উদ্ভিদ। একটি টেরিডোফাইট বা ফার্নের দেহজ অংশটি যে গঠনকে উপস্থাপিত করে তা হলো রেণুধর উদ্ভিদ। ট্রেন্টিপোহোলিয়া হলো স্থলভাগে প্রাপ্ত শৈবাল। মূলবিহীন উদ্ভিদ সেরাটোফাইলাম। উভচর উদ্ভিদ বলা হয় ব্রায়োফাইটকে। জলে ভাসমান ফার্নের উদাহরণ হলো অ্যাজোলা। ব্যক্তবীজী উদ্ভিদের শস্য গঠিত হয় নিষেকের পূর্বে। অর্কিডের বায়বীয় মূলকে বলা হয় ভেলামেন। মাইরোসিন কোষ দেখা যায় সরষেতে। বুলিফর্ম কোষ দেখা যায় ঘাসের পাতায়। মনোট্রপা উদ্ভিদের দেহ গঠিত মূল দ্বারা। বাঁধাকপির যে অংশটি খাদ্য হিসাবে গ্রহণ করা হয় সেটি হলো মুকুল। আলোকদশার স্থান ও উৎপাদিত বস্তু হলো ক্লোরোপ্লাস্টের গ্রানা, এনএডিপি প্লাস, এটিপি, এনএডিএইচ2, H2O, অক্সিজেন। অন্ধকার দশার স্থান ও উৎপাদিত বস্তু হলো গ্লুকোজ, এডিপি, আরইউডিপি, এনএডিপি, স্ট্রোমা। সৌরশক্তিকে খাদ্যের মধ্যে স্থিতিশক্তিরূপে আবদ্ধ করে সালোক সংশ্লেষ প্রক্রিয়া। সালোক সংশ্লেষের প্রথম স্থায়ী কার্বন যৌগ পিজিএ, ফসফোগ্লিসারিক অ্যাসিড। সালোক সংশ্লেষ বেশি হয় ক্লোরেল্লা নামক সবুজ শৈবালে। সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজে অক্সিজেনের উৎস হলো CO2। সালোক সংশ্লেষীয় একক হলো কোয়ান্টাজাম। সালোক সংশ্লেষ করতে পারে না এমন একটি উদ্ভিদ হলো মিউকর। সালোক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী হলো ক্রাইসেমিবা। ফণিমনসার সালোক সংশ্লেষ ঘটে পর্ণকাণ্ডে। এক প্রকার শর্করা হলো আরইউবিপি। বায়ুর ধারকত্ব নির্ণয় করা যায় স্পাইরোমিটারের সাহায্যে। মানুষের বায়ুথলির বাতাসে কার্বন মনোক্সাইডের পরিমাণ 5%। উদ্ভিদ দেহে গ্যাসের আদান প্রদান ঘটে পত্ররন্ধ্র লেন্টিসেলের মাধ্যমে। শ্বসনের প্রধান শ্বসন বস্তু হলো গ্লুকোজ। পেশিকোষে অবাধ শোষণের ফলে উৎপন্ন হয় ল্যাকটিক অ্যাসিড। উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে যে হরমোনটি অক্সিন। অ্যাড্রিনালিন হরমোনটি প্রয়োগ করা হয় হাঁপানির শ্বাসকষ্ট দূর করতে। পিটিউটারি হলো প্রভুগ্রন্থি। অ্যান্ড্রোজেন হিসাবে পরিচিত হলো টেস্টোস্টেরন। জরায়ুর সংকোচন ঘটিয়ে শিশুর জন্ম হতে সাহায্য করে অক্সিটোসিন। গঠনগত উপাদান হিসাবে আয়োডিনে উপস্থিত থাকে থাইরক্সিন হরমোন। পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে সহায়তা করে সাইটোকাইনিন। বিএমআর বৃদ্ধি করে থাইরক্সিন।
গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে প্রোজেস্টেরন। স্টেরয়েডধর্মী হরমোন হলো টেস্টোস্টেরন। ইস্ট্রোজেন খরিত হয় গ্রাফাইন ফলিকল থেকে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা উৎপাদিত হরমোন হলো ইনসুলিন। বীজহীন ফল উৎপাদন করতে ব্যবহৃত হয় আইএএ। অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি। মাছের কৃত্রিম প্রজননে প্রয়োগ করা হয় পিটিউটারি নির্যাস। গ্রীবাদেশে ট্রাকিয়ার দুপাশে অবস্থিত থাইরয়েড। অক্সিন হরমোনের সংশ্লেষিত হয়ে যে অ্যামিনো অ্যাসিড থেকে তা হলো ট্রিপ্টোফ্যান। অক্সিন হরমোনের উপস্থিতি সর্বপ্রথম বলেন বিজ্ঞানী ভেন্ট। নারকেলের দুধে যে হরমোনটি থাকে সেটি হলো কাইনিন। অ্যান্টিজিব্বেরেলিন নামে যে রাসায়নিকটি পরিচিত অ্যাবসিসিক অ্যাসিড। জিব্বেরেলিন হরমোনটি হলো নাইট্রোজেনবিহীন। শুক্রাশয় একটি মিশ্র গ্রন্থি। মানবদেহের হরমোনের উপস্থিতির কথা সর্বপ্রথম বলেন বেলিস এবং স্টার্লিং। এসটিএইচ হরমোনের অধিক্ষরণজনিত ফল হলো জাইগান্টিজম। টিএসএইচ হরমোনের স্বল্প ক্ষরণের ফলে ঘটে অ্যাক্রোমিক ক্রিয়া। টিএসএইচের উৎপত্তিস্থল হলো পিটিউটারি। একটি লোকাল হরমোন হলো টেস্টোস্টেরন। অ্যাড্রিনালিনকে বলা হয় সংকটকালীন হরমোন। হাড় ও পায়ের আঙুলের অস্থিসন্ধিতে বেশি মাত্রায় ইউরিক অ্যাসিডের কেলাস সংশ্লেষিত হওয়াকে বলে বাত। চিংড়ির গমনাঙ্গ প্লিউপড। কেঁচোর গমনে সাহায্য করে বৃত্তাকার এবং অনুদৈর্ঘ্য পেশি। আরশোলার ডানাকে বলে এলিট্রা বা টেগমিনা। মাছের পুচ্ছ পাখনা সাহায্য করে দিক পরিবর্তনে। পেশি সংকোচনের ফলে যা থেকে সরাসরি শক্তি উৎপন্ন হয় এটিপি ও ক্রিয়েটিন ফসফেট। হাড়কে হাড়ের সাথে যুক্ত করে লিগামেন্ট। রক্ত অঞ্চলের সাথে যুক্ত আয়নটি হলো Ca++। হিমোগ্লোবিনে আছে লোহা। মানুষের পাচনতন্ত্রে পাচিত হয় না যে কার্বোহাইড্রেটটি সেলুলোজ। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক। মানুষের পাকস্থলীর মধ্যে যে অজৈব অম্ল পাওয়া যায় হাইড্রোক্লোরিক অ্যাসিড। ব্লাড ব্যাংকের রক্ততঞ্চন রোধক হিসাবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সোডিয়াম সাইট্রেট। পাইরিফর্মিস পেশি সাহায্য করে রোটেশনে। মাছের বায়ুথলি বা পটকা উদয়স্থিতিক অঙ্গ। থিবিসিয়ান কপাটিকা যে রক্তনালীর মুখে থাকে সেটি হলো করোনারি সাইনাস। যে অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয় গ্রন্থি। ভাতৃ বা মানুষের বডি সিস্টেমের যে অংশে বিশেষের মধ্যে পড়ে স্পাইনাল কর্ড। অগ্নাশয়কে বলে মিশ্র গ্রন্থি। মস্তিষ্কের যে অংশটি বার্তা কেন্দ্র হিসেবে কাজ করে থ্যালামাস। প্রথম ব্রেন অন্য যে নামে পরিচিত ফ্যাক্টর। দূষিত ইউরিয়া উৎপন্ন হয় প্রোটিনের ভাঙনের ফলে। হৃৎপিণ্ডের পেশিতে রক্ত সংবহন করে করোনারি আর্টারি। ফুসফুস থেকে হৃৎপিণ্ডে রক্ত সংবহন করে ফুসফুসীয় ধমনী। হৃৎপিণ্ড থেকে ফুসফুসের মধ্যে রক্ত সঞ্চালন করে ফুসফুসীয় শিরা। সবচেয়ে বড় সামুদ্রিক পাখি যার বৃহৎ ডানা সেটি হলো ওয়ান্ডারিং অ্যারাট্রস। বিজ্ঞানের যে শাখাটির মাধ্যমে সামাজিক বিভিন্ন ঘটনার তদন্তজনিত বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয় সেটি হলো ফরেনসিক বিজ্ঞান। রিজার্ভ পেসমেকারটি হলো এভিনোট। মানবদেহের কোন টিস্যুটি শরীরের ৭৯তম অঙ্গ মেসেন্ট্রি। মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় এমন শব্দ হলো স্বভোজী। পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচক হলো পেপসিন। মানুষের হৃৎপিণ্ডে প্রথম প্রতিস্থাপন করা হয় ১৯৬৭ সালে। থ্যাংক ইউ এত অবধি পুরোটা শোনার জন্য এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যদি ভালো লাগে। আর বাকি পার্টগুলো মানে অ্যাচিভার্সের যদি এরকম ওয়ান লাইনার থাকে আমি আবার আস্তে আস্তে আপলোড করব। অসংখ্য ধন্যবাদ।